সকলকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন। আজকে ক্লেরিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন এবং রেবেপ্রাজোলের সমন্বয়ে পাইলোট্রিপ আর নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। পাইলোট্রিপ আর বাজারজাত করেছে দেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। পাইলোট্রিপ আর মূলত হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই সংক্রমণ অনেক সময় পেপটিক আলসার অর্থাৎ পাকস্থলী বা অন্ত্রের আলসারের কারণ হতে পারে। পাইলোট্রিপ একটি থেরাপিউটিক কম্বিনেশন যা সাধারণত অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিড রিডিউসার নিয়ে তৈরি হয়, যা হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ দূর করে, পাশাপাশি আলসারের লক্ষণ হ্রাস করে। যদি আপনার আলসার হয়ে থাকে কিংবা হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ হয়ে থাকে তাহলে আপনি পাইলোট্রিপ আরটি গ্রহণ করতে পারেন। তবে আলসার নিরাময়ের জন্য পাইলোট্রিপ আর ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ আলসারের কারণ এবং চিকিৎসা ভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন রোগী ভেদে, এবং ডাক্তারের নির্দেশনা ছাড়াই এই ওষুধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। পাইলোট্রিপ আর মূলত 7 থেকে 14 দিন ডাক্তার দিয়ে থাকে। সেক্ষেত্রে 2টি ওষুধ দিনে 2 বেলা, 2টি বলতে এক পাতায় 4টা ওষুধ থাকে, একেবারেই খেয়ে নেবেন। এভাবে 2 পাতা 2 বেলা খাবেন। সেটা 7 দিন বা 14 দিন হতে পারে, রোগের উপর নির্ভর করে, যেটি আপনাকে ডাক্তার নির্দেশনা দিবেন। এটি গ্রহণের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেটা হচ্ছে মুখে তেতো তেতো ভাব, পরিপাকতন্ত্র হালকা ব্যথা হতে পারে, বমি ভাব, ডায়রিয়া, আপনার পায়খানা কালো হতে পারে, মুখের শুষ্কতা, জিহ্বায় সামান্য ঘা, মুখের প্রদাহ, জিহ্বার রঙের পরিবর্তন হলে দুশ্চিন্তার কারণ নেই। সেক্ষেত্রে বিষয়টি ডাক্তারকে অবশ্যই জানাবেন। তাছাড়া মাংসপেশির কিছুটা ব্যথা অনুভূত হতে পারে, স্নায়ুতন্ত্র অর্থাৎ কনফিউশন, মাথা ব্যথা, ঝিমানো, ত্বকের প্রদাহ এসব থাকতে পারে, দেখা দিতে পারে। গর্ভকালীন অবস্থায় পাইলোট্রিপ আর ব্যবহারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। অ্যামোক্সিসিলিন মাতৃদুগ্ধের সাথে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়। শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা বিবেচনা করে এর ব্যবহার করা উচিত। বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ব্যবহার, বয়স্কদের ক্ষেত্রে বৃক্ক ও যকৃতের কার্যকারিতার সমস্যা হতে পারে। এই কারণে রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বোপরি সকল ওষুধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে সকল ওষুধ সংরক্ষণ করুন। এছাড়া পাইলোট্রিপ আর গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রিপশন বাটনে ক্লিক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন।